على صراط مستقيم تنزيل العزيز الرحيم 107 বছর বয়সী নূরজাহান বেওয়া এখনো চশমা ছাড়া পড়তে পারেন কোরআন শরীফ। এই বয়সেও রয়েছেন সুস্থ, শরীরে বাসা বাঁধেনি তেমন কোনো রোগ ব্যাধি। তিনি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের মহিষখোঁচা সর্দারপাড়া এলাকার মরহুম মহির খানের স্ত্রী। সরেজমিনে গিয়ে দেখা যায় শত বছর পেরিয়ে গেলেও নূরজাহান বেওয়ার এখনো রয়েছে চোখের জ্যোতি, কানেও শোনেন একেবারে স্পষ্ট। চশমা ছাড়া পড়েন পবিত্র কোরআন শরীফ ও পত্রিকা। নূরজাহান মোবাইল ফোনও ব্যবহার করেন। কাপড় ধোয়া, ভাত রান্না, ঘর গোছানো সহ নিজের সব কাজ নিজেই করেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অন্যের সাহায্য ছাড়াই করছেন চলাফেরা। বয়সের ভারে নুয়ে পড়লেও মনের দিক থেকে তিনি এখনো তরুণী। 4 ছেলে সন্তান ও 4 কন্যা সন্তানের জননী নূরজাহান স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি ছেড়ে কোথাও যেতে চান না, তাই একাই থাকেন বাড়িতে। এসে দেখি যে এই মাকে, তার সেবা যত্ন করি, তার দেখি। আমার ভাইরা থাকে, কেউ থাকে ঢাকায়, কেউ থাকে রংপুরে। আল্লাহর কালাম তেলাওয়াত করে, নামাজ বন্ধকি পড়ে। ওদের ছেলেমেয়েরা যা আছে তা আমাকে সম্মান করে। তারপরে যখন আমার নানা বাসি ছিল তখন থেকে আমাকে ভালোবাসছিল। নানা মারার পর আমার বড় ছেলেরা আমার হাতে তুলে দিয়ে গেছে। তখন থেকে ওই মুরব্বীর খেজমত করি, দেখি এবং তার খেত খেলা, বাড়ি ঘর, জমা জমি সমস্ত আমি আবাদ করি। শিক্ষিত ও ধার্মিক এই নারী রংপুর কৈলাস শঙ্কর বিদ্যালয় থেকে SSC পাশ করেছেন। মেধাবী হওয়ায় পেয়েছেন শিক্ষাবৃত্তি। তৎকালীন প্রতি মাসে 2.5 টাকা করে বৃত্তি পেতেন তিনি। নূরজাহান নিজের সন্তানদের করেছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত। কৈলাস শঙ্করে আমি পরীক্ষা দিয়েছি, পরীক্ষায় পাশ করছি এবং আমি বৃত্তি পেয়েছি। মাসে 2.5 টাকা করে বৃত্তি পেয়েছি এবং কৈলাস শঙ্কর থেকেই নিয়ে আসছি আমি। চাষি আমার 107 বছর বয়স। তিনি নামাজ বন্দী পড়েন, সবসময় তসবিহ তেলাওয়াত করেন। এই গ্রাম ছাড়ি তিনি কোথাও যাইতে চান না। তার কারণ হইল যে তার ছেলে মেয়ে যেটা আছে তার দেখার জন্য তিনি কোথাও বাইরে হন, শুধু বাড়িতেই থাকেন, আর ছেলে মেয়েরা আসে এবং দেখে যায়। 107 বছর জীবিত থাকা, তাও আবার সুস্থতার সাথে, নিঃসন্দেহে এটি আল্লাহর বিশেষ নেয়ামত, যে নেয়ামতের অধিকারিণী হয়েছেন লালমনিরহাটের নূরজাহান বেওয়া।